দাদা নতুন বিয়ে করেছে। আজ বিয়ের 3 দিন। বৌদি রান্নাঘরে এসেছে। তরকারি কুটতে বটি হাতে নিতেই মা বৌদির হাত থেকে বটি কেড়ে নিয়ে বললেন, তরকারি কুটতে হবে না মা, ঘরে যাও। এই বাড়িতে বিয়ে হয়ে আসছো যেহেতু, এখন তো এই সংসার তোমারই। সংসার যার, কাজও তো তার। কাজ সারা জীবনই করবে। এখন নতুন বিয়ে হয়েছে, নতুন বউয়ের কাজ রান্নাঘরে না। যাও, তোমার ঘরে যাও, সাজগোজ করো গিয়ে। নতুন বউয়ের কাজ হলো সকাল বিকাল সাজগোজ করা, নতুন নতুন শাড়ি পরা, বাহারি চুড়ি পরে ঘরে বসে থাকা। সাজগোজ না করলে আবার নতুন বউ কিসের? বৌদির লজ্জায় লাল হয়ে ওঠেন, যেতে চান না। মা জোর করেই হাতে টেনে ধরে বৌদির ঘরে নিয়ে যান। মা রান্নাঘরে চলে এলে আমি বৌদির ঘরে যাই। গিয়ে দেখি বৌদি খাটের ওপর বসে কাঁদছে। তার চোখের জলে গাল ভিজে চুপসে গেছে। আমি গিয়ে খাটের একপাশে বসে ভয়ে বললাম, কি হয়েছে বৌদি? বৌদি কোনো কথা বলে না। তাড়াহুড়ো করে আঁচলে চোখ মুছে ভিজে গলায় বলে, কিছু হয়নি। আমিও আর কিছু বলিনি, চুপচাপ বেরিয়ে এলাম। বৌদি পেছন থেকে ডাকলেন, বললেন, চলে যাচ্ছ কেন সুস্মিতা? বসো। আমি বসিনি, রান্নাঘরে চলে এলাম সরাসরি মার কাছে। এসে বললাম, বৌদির সঙ্গে তো তুমি খারাপ ব্যবহার করনি মা। আমি নিজের চোখেই তো দেখলাম তুমি কত ভালো ব্যবহার করেছো। তাকে কাজ করতে দাওনি পর্যন্ত। আর কোনো শাশুড়ি এরকম করে? মেজদি এত এত কাজ করে, গাধার মতো খাটে, তবুও তার শাশুড়ি তার নামে তোমার কাছে 10 বার কমপ্লেন করে। আচ্ছা মা, বৌদির সঙ্গে এত ভালো ব্যবহার করেও সে কাঁদছে কেন? মা বললেন, তোর মেজদি তার শাশুড়িকে কতটুকু সম্মান করে তুই জানিস? আমি বললাম, করেই তো, তার শাশুড়ি যা বলে তাই তো করে, না করে কি আর রক্ষা আছে? মা হাসলেন, বললেন, তুই ভুল জানিস। তোর মেজদি তার শাশুড়িকে একটুও সম্মান করে না, ভালোবাসে না। কদিন আগে ফোন করে বলল, বুড়ি মরলেই তার রক্ষে। আমি বললাম, বুড়ো মানুষ শত খারাপ হোক, তার শাশুড়ি তো। সম্মানী ব্যক্তিকে এভাবে বলা ঠিক হয়নি দিদির। মা বললেন, সম্মান কেউ এমনি এমনি করে না, ভালোও কেউ এমনি এমনি বাসে না। তুই কাউকে সম্মান করবি না, ভালোবাসবি না, আর তুই আশা করবি কারো সম্মান পাবার, ভালোবাসা পাবার? এটা বোকামি না? মায়ের এসব জটিল কথার মর্মার্থ আমি বুঝি না। জিজ্ঞেস করতে এলাম এক বিষয়, আর শুনিয়ে দিল আরেক বিষয়। আমি রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পা বাড়াতেই মা